শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। ছোট্ট একটা চায়ের সাথে তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম আমি, দীপ্তি। আর এদিকে দেখো 3টা কাপ চা নিয়েছি, সবাই চলে এসো চা খাওয়ার জন্য। আর এদিকে নিয়েছি রুটি, রুটি মাখা ছিল সকালের একটুখানি, আর 4টা রুটি করেছি। ভেবেছি আমরা মানুষ 3জন, 4টা রুটি কীভাবে ভাগ করব। এখন দেখি আমার ঘরে আরেকজন নতুন অতিথি আসলো। ও কিন্তু আমার রক্তের সম্পর্ক না, আবার আমার আত্মীয় না, কিন্তু জানো ও কেন আমাদের বাসায় আসে কদিন পর পর? কেন জানো? দেখাও না মুখটা। আর এদিকে দেখো লক্ষণ ভাই তো সবসময়, লক্ষণ ভাইও আমার রক্তের সম্পর্ক না, ও সবসময় আমার বাসায় আসে। সন্ধ্যার সময় কাজ সেরে আমাদের বাসায় আসে, স্নান করে। আর এখন দেখো স্নান করে সুন্দর করে সেজে গুজে বসে আছে চার জন্য, চা খাবে। আর এদিকে মুখটা দেখাও না জয়ন্ত, একবার দেখাও না। যাই হোক, আমার একটা রুটি জয়ন্তকে দিতে পারবো। ভাবছিলাম 4টা রুটি কি করে খাবো। নেন লক্ষণ ভাই, আর একটু চা দিয়ে দিই, চা পড়ে গেছে। নেন রুটি, নেন। লক্ষণ ভাইকে দিয়ে গেলাম রুটি, সন্ধ্যার রুটি। আর জয়ন্ত নাও, তুমি তো মুখ দেখাবে না, আর কি করব। হাতে নাও, সুন্দর করে বসো। চা খাওয়া দাওয়া শেষ করে একটু তোমাদের কাছে আমি একটু কথা শেয়ার করব। আর একটু আগে চা টিফিনের সময় এসেছে, ওই ছেলেটার কথা বলবো। ওই ছেলেটার সাথে আমার পরিচয় হয়। ও সবসময় রাস্তাঘাটে ওখানে ঘোরাফেরা করে। একদিন ওকে আদর করে ডাক দিয়েছি, ওকে খাওয়ালাম, আমাদের বাসা আনলাম। তারপর থেকে ও আমাদের বাসা কদিন পর পর আসে। ওর এমনিতে বাবা নেই, আর ওরা ভাই বোন 3জন, খুব কষ্ট করে চলে। সবসময় বেশিরভাগ ওরা রাস্তাঘাটে বেশিরভাগ থাকে। টাইম যদি খেতে খায়, না হলে না খায়, ওভাবেই চলে ওদের দিন। আর লক্ষণ ভাই তো সবসময় থাকে। ওই দাদা ভাইয়ের শ্বশুর বাড়িতে থাকে। দাদার বাড়ি অনেক দূর, 20 টাকা লাগে ও দাদার বাড়িতে যেতে। ও প্রত্যেক দিন কাজে খুঁজে আমাদের এইদিকে চলে আসে। ওরা আর আমরা একসাথে ভাড়া থাকতাম, এমনিতেই পরিচয় ও দাদার সঙ্গে। আর দেখো, একজনকে ভালোবাসা দিলে ও ভালোবাসাতে ওই ভালোবাসার টানই ও ওখানেই যায় যেখানে ভালোবাসাটা পায়। সেম আজকে ও ছোট বাচ্চাটা একটু ভালোবাসা দিয়েছিলাম, আর এখন মাঝে মাঝে আমাদের বাসায় চলে আসে। আমিও একজন গরিব হয়ে গরিবকে আমি এইভাবে ভালোবাসাটা দিতে চাই। বা আমার যদি অর্থ থাকতো, টাকা থাকতো, ওকে ওদের পরিবারের জন্য কিছু করতে পারতাম। কিন্তু আমারও তো বাড়িঘর নাই, টাকা নাই, পয়সা নাই। তোমাদের কাছে শুধু অনুরোধ করছি, আমাকে একটু সাপোর্ট করো। ওদের ভাই বোনদের জন্য খুবই মায়া হয়, খুবই কষ্ট হয়। আর আমার ভিডিওটা বেশি বড় করবো না, ভালো লাগলে একটা লাইক, আর ওই ছোট্ট বাচ্চাটার জন্য আমার চ্যানেলটাকে একটা শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও, যাতে ওই ছোট্ট বাচ্চাদের পাশে আমি একটু দাঁড়াতে পারি, মানে ওদের মতন আরও ছোট মানুষের পাশে যাতে দাঁড়াতে পারি। তোমাদের আদর ভালোবাসা ওটুই আমাকে একটু দাও। এখানে রাখছি।